সাবস্ক্রাইব করুন চিরকুট ইনফিনিটি চ্যানেলকে আর সবার প্রথমে নতুন ভিডিও আপডেট পেতে বেল আইকনে ক্লিক করুন। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল চিরকুট ইনফিনিটি। আর আমি স্বর্ণা এসে গেছি তোমাদের সাথে আবারও একটা বাংলা সিরিয়াল নিয়ে জমিয়ে আড্ডা দেবো বলে। তো তোমরা আশা করি সবাই খুব ভালো আছো। খুব গরম পড়েছে, তার মধ্যেও ভালো থাকার চেষ্টা তো করতেই হবে। তো আজকে যে সিরিয়ালটা নিয়ে আড্ডা দেবো সরাসরি সেই সিরিয়ালে চলে যাই। সিরিয়াল মিলন তিথি। মিলন তিথি হয় স্টার জলসায়, আর এটা হয় কখন কাউকে বলতে হবে না, জানি সবাই জানে, তবুও বলছি ঠিক রাত্রি 9টার সময়। সবাই দেখে এই সিরিয়ালটা, তবে যারা যারা দেখে না তারা ভরসা একমাত্র আমি আছি খবর দেবো বলে। তো এই সিরিয়াল নিয়ে অনেক ঘটনা আছে, অনেকে অনেক কমেন্ট করেছে, অনেকে এই সিরিয়াল সম্পর্কে জানতে চায়, যেটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে। তো এই সিরিয়ালে বর্তমানে আমি যেটা বলতে চলেছি তার আগে একটা লজিক বলে এসেছি আরেকটা ভিডিওতে। তো যারা যারা সেই ভিডিওটা মিস করে গেছো কি করতে হবে জানি তো, জানো, তবু আমি বলবো, নিচে ডেসক্রিপশন আছে, সেখানে যাও, গিয়ে একটা লিঙ্ক আছে, সেখানে গিয়ে ক্লিক করো। ক্লিক করলে পৌঁছে যাবে সেই ভিডিওতে, আর জানতে পারবে আগে কি ঘটে গেছে আর এখন কি ঘটতে চলেছে। তো বর্তমানে সিরিয়ালে অহনা আর ওদিকে আদিত্যর বিয়ে হতে চলেছিল, এবং বিয়েটা হবে আমরা জেনেই গেছিলাম, বুঝেও গেছিলাম। তো এর মধ্যে একটা রহস্য আছে। আদিত্যকে তো কেউ একজন মারতে চাইছিল আমরা জানি, আর বুঝতেও পারছিলাম যে 4টে নাম আমি আগের দিন দিয়েছিলাম। তো 4টে নামের মধ্যে যারা যারা দেখে নিয়েছে সিরিয়ালটা, আমি তো জানি না, এখনও দেখানো হয়নি, তবে যে মারতে চাইছে তার নাম হচ্ছে বন্নি। কিন্তু আমি জানি সবাই ভাবছো তো এ তো জানা কথা, এ কি বলছে, কিন্তু এই বন্নির পিছনেও একটা রহস্য লুকিয়ে রয়েছে। বন্নির একার বুদ্ধি নয় এটা। কি ভাবছো তো, কি আবার এসে বলছে? হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি বন্নির একার বুদ্ধি নয়, বন্নির সাথে আরো একজন জড়িত আছে। সেটাকে হয়তো অর্জুন, কিংবা এটাই আমি তোমাদেরকে বলবো যে বন্নি যে স্টেপটা নিয়েছে সেই স্টেপটা আরো একজন নিয়েছে। মানে বন্নি যে প্ল্যান করে মারতে চাইছে, সেই বন্নির প্ল্যানের উপরেও আরো একজন আছে যার প্ল্যান কাজ করছে। তো সেটা জানতে গেলে আমাদের আরও অনেকটা অপেক্ষা করতে হবে, তার কারণ এত শীঘ্রই এটা জানাবে না। হয়তো এটা অনেক দিন ধরে এটাকে নিয়ে একভাবে ঘেনিয়ে যাবে। সিরিয়াল মানেই তো ঘেনিয়ে যাচ্ছে, চলছে। তো যাই হোক, বর্তমানে অর্জুন মিসিং, মানে অর্জুন কোথায় গেছে জানা যাচ্ছে না। অর্জুন কোথায় আছে, অর্জুনের বাবাও ভাবছে যে সত্যি তো অর্জুন কোথায় গেল। এদিকে অহনা খুঁজে পেয়ে গেছে আদিত্যবাবুকে তুলে নিয়ে গেছিল একজন, গিয়ে বেঁধে রাখে, এবং পরে আমরা দেখতে পাবো এখনো পাওনি কেউ, দেখতে পাবো যে বন্নি সেখানে যাচ্ছে এবং আদিত্যকে মারতে চাইছে। তো দেখো, বন্নির লাইফে তো অর্জুনকে ফিরিয়ে দিল অহনা, তাহলে কেন অহনার পিছনে বন্নি এইভাবে হাত ধুয়ে পড়ে রয়েছে? বিষয়টা তো ওইখানেই, বিষয়টা হচ্ছে অন্যরকম। একটা জিনিস কি কখনো তোমরা কেউ ভেবেছো অর্জুন হচ্ছে সিরিয়ালের নায়ক আর নায়িকা অহনা, তার বন্নি ছিল খলনায়িকা, আর আদিত্যবাবু হচ্ছে গ্রিন কার্ড এন্ট্রির মতো এসেছেন আমি জানি, এবং তোমরা যারা জানো না তাদেরকে বলছি চলেও যাবে। আর নায়ক নায়িকার মিল ছাড়া কি সিরিয়াল শেষ হয় না? তো ঠিক সেরকমই অর্জুনের জীবনে ফিরে যাবে অহনা, কিন্তু কবে, কিভাবে, একটু অপেক্ষা করো। জানি হঠাৎ করে এই কথাটা বলছি বলে তোমরা ভাবছো যে কি হলো ঘটনাটা, সিরিয়াল তো চলছিল সিরিয়ালের মতো, কিন্তু স্বর্ণা এসে আবার কী সব ভুলভাল বকছে। অনেকে বলছো, কমেন্ট করেছো, দেখলাম যে রিজু, দোয়েল, অহনা, আদিত্য আর অর্জুন বন্নির রোম্যান্টিক মুহূর্ত শুরু হবে না, কোনোদিনও হতে পারে না, কারণ বন্নি পাস্ট হয়ে গেছে অর্জুনের লাইফ থেকে, আর অহনার লাইফ থেকে অর্জুন এই মুহূর্তে পাস্ট। একটা বোম বাস্ট হবে না, এখানে হবে না, বা তোমাদের বাড়িতেও হবে না, হবে সিরিয়ালে বোম বাস্টে দেখা যাবে প্রথমে যে অহনা আর আদিত্য মারা গেছে। কিন্তু অহনা কি মরতে পারে? না, মরতে পারে না। সে বন্নিকে বাঁচিয়ে দেবে, বন্নি গিয়ে নিজে ভালো হবে সবার কাছে, কিন্তু ফিরেও আসতে পারে, এটা বলবো না, এটা আরেকটা লজিক। তো যাই হোক,
অহনা আর আদিত্য অ্যাকচুয়ালি মারা যাবে কি না সেটা এখনই বোঝা যাচ্ছে না। অ্যাকচুয়ালি সিরিয়ালের শ্যুটে যেটা আমি দেখে এলাম যে ওরা ব্যাক করবে, যতটুকু আমি বুঝলাম যে ওরা ব্যাক করবে। আদিত্য ব্যাক নাও করতে পারে, তবে অহনা অবশ্যই করে এই সিরিয়ালে ব্যাক করবে, কারণ উষসী যতটুকু আমাকে ইন্টারভিউতে বলেছে যে আমি ব্যাক করব সিরিয়ালে, প্রথমে ব্যাক না করলেও পরে ব্যাক করব, কারণ স্ক্রিপ্টে এই অনুযায়ী লেখা হয়েছে যে বোমবাস্টটা হবে এবং তারা আবারও দেখাবে যে বেঁচে গেছে। তো স্ক্রিপ্টটা নিয়ে একটুখানি ভাবনা চিন্তা করা হচ্ছে এবং এটাই ভাবা হচ্ছে যে হয়তো অর্জুনকে পাঠানো হবে অহনাকে বাঁচিয়ে নেওয়ার জন্যে, আদিত্যকে ওখানেই শেষ করে দেওয়া হবে। আবার এটাও তৈরি হয়েছে, মানে হয় না যে লেখে গল্পটা তার মাথার মধ্যে অনেক রকম চলে যে কোনটা দিলে ভালো হয়, কোনটা দিলে পাবলিকের ভালো লাগবে, মানে আমাদের মতো মানুষের ভালো লাগবে। তো সেরকমভাবেই লিখেছে যে আদিত্যকে তো বললাম ওখানেই শেষ করে দেওয়া হবে। আরেকটা লিখেছে যে আদিত্য আর অহনা দুজন মিলেই বেরিয়ে আসবে, কেউ তাদেরকে গিয়ে বার করবে না। তো এখনো অবধি উষসী নিজেও শিওর না যে কোন শ্যুটটা করানো হবে তাদেরকে। তো আমিও এখনো অবধি সেইভাবে নিউজটা পাইনি যে স্ক্রিপ্ট রাইটার যেটা লিখেছেন লীনাদি কোনটাকে বের করবেন। তো সেটা জানতে গেলে উনি একটুখানি পার্সোনালি এটা একটু গোপন রাখতে চাইছেন। তো এটাকে দেখার জন্য তোমাদের একটু কষ্ট করে কি করতে হবে, মিলান দিদি দেখতে হবে। আর আমি তো বললামই আমার কাছে যতটুকু নিউজ ছিল, যে কটা স্ক্রিপ্ট উনি লিখেছেন সব কটাই তোমাদের সামনে তুলে ধরলাম। তো আজকে এই অবধি থাকুক, আবারও দেখা হবে আরেকটা নতুন সিরিয়াল নিয়ে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো। আর হ্যাঁ, আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো। আর হ্যাঁ, যদি কিছু এই সিরিয়াল নিয়ে বলার থাকে অবশ্যই করে বলার আছে, আমি জানি তোমাদের সবার মনের মধ্যে চলছে যে কি হবে না হবে। তো হয়তো একটু দেরি হয়ে গেল আমার মিলন তিথিটা নিয়ে তোমাদের সামনে বলতে। তো আমি অ্যাকচুয়ালি শিওর হওয়ার চেষ্টা করছিলাম যে লীনাদি কোনটাকে শ্যুট করবেন। তো লীনাদি ডেফিনেটলি জানালেন না, উনি জানালেন যে এটা একদম আমি জানাতে পারছি না। তো আমি বলেছিলাম বিশেষ করে তানিয়া রয় অ্যান্ড শিলাদি এই দুজনের কথা আমি বলেছিলাম। তো বললো যে তোমার চ্যানেল অনুযায়ী তোমার তো কমেন্টে আমি শুধু 2-1 জন 3 জন কি 10 জনের নাম দেখেছি, আর সাবস্ক্রাইবও বেশি নেই, তো সেই কারণে তোমাকে এত নিউজ দেয়া যাবে না। তো সেই জন্য বন্ধুরা তোমাদেরকে বলছি এটা মাইন্ডলি শোনো, যত বেশি সাবস্ক্রাইবার বাড়বে একটা চ্যানেলে, যত বেশি কমেন্ট আসবে, আর ভিডিওতে যে সিরিয়ালের ভিডিওগুলো আমি ছাড়ছি যত বেশি লাইক আসবে, ততটাই গোপন নিউজ ওরা আমাদেরকে দেবে, তার বেশি ওনারা কিচ্ছু করবেন না। এমন না যে আমি গেলাম একটা সাধারণ মানুষ উনি আমাকে দিয়ে দিলেন, উনি আগে দেখবে আমার যে চ্যানেল চিরকুট ইনফিনিটি ঠিক কতটা ডেভেলপ, কতজন আছে আমার এই চ্যানেলে বন্ধু। আমি ওনাদেরকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করেছিলাম, কিন্তু ওনারা তো আমার চ্যানেলটাকে দেখছেন রেগুলার। তো আমি জানি ওনারা এই নিয়ে আমাকে বলবেন যে কেন ভিডিওতে এই কথাগুলো বলেছো। তো তবু আমি তোমাদেরকে বলে দিলাম যে যত বেশি তোমরা আমার চ্যানেলকে ডেভেলপ করবে, যত বেশি সাবস্ক্রাইবার বাড়াবে, যত বেশি কমেন্ট, যত বেশি লাইক হবে, ততটাই গোপন নিউজ সবার আগে তুলে দেবো। ইমন সিরিয়াল নিয়ে আমি যেমন ইমনকে নিয়ে যেমন বলেছিলাম তোমাদের সামনে, তখন ইমনের কাছ থেকে আমার পার্সোনালি নেওয়া নিউজটা। তো বন্ধুরা আমার চ্যানেলকে অবশ্যই করে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, বেশি বেশি করে করো। আর হ্যাঁ, আজকে অবধি থাকুক, আবার দেখা হবে আরেকটা ভিডিও নিয়ে। তো বাই বাই।